من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রদ্ধেয় আমার প্রিয় মুসল্লি ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত দুটি জুমায় আমরা তাওহীদের বিষয়ে তথা ঈমান সংক্রান্ত বিষয়ে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছি। মূলত ঈমান আনয়নের পর তাওহীদ তথা একত্ববাদের স্বীকৃতির পর সর্বপ্রথম আমাকে আপনাকে আমল হিসেবে যেটাকে গ্রহণ করতে হয় তার নাম হলো সালাত। তার নাম কি? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি খালিলি, আমাকে আমার বন্ধু পরামর্শ দিয়েছেন। আমার বন্ধু মানে হলো আমার নবী, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে আদেশ করেছেন, আন লা তুশরিকা বিল্লাহি শাইআ, যে তুমি শরীক করবে না, আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করবে না। এটা হলো প্রথম নির্দেশ। ওয়া ইন কুত্তাতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেয়া হয়, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, কেটে ছিঁড়ে ফেলে দেয়া হয়, এরপরেও খবরদার ঈমান থেকে সরে যাবে না, তাওহীদ থেকে সরে যাবে না, কোনোভাবেই এরকম শিরকের সাথে সম্পর্ক রাখবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মাসির কারণে মানুষ জাহান্নামে গিয়েছে। কোন এলাকার মানুষ, তারা ছিল মূর্তি পূজারী, তাদের সেখান দিয়ে যারাই যেত তাদেরকে বলা হতো আমাদের মূর্তির জন্য কিছু একটা
উৎসর্গ তোমাকে করতে হবে। তখন তারা বলল যে আমাদের কাছে তো কোনো কিছু নেই, যদি উৎসর্গ না করো তাহলে মৃত্যু। বলল যে কি উৎসর্গ করব, কিছুই তো নেই। বলল যে একটা মাসি হলেও আমাদের মূর্তির জন্য তোমাকে বলি দিতে হবে, উৎসর্গ করতে হবে। এই লোকটা বাঁচার জন্য মাসিকে উৎসর্গ করেছে, একটা মাসি ধরে এটা মূর্তির সামনে উৎসর্গ করেছে, বলে দিয়েছে। এই কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। আরেকজন বলল যে না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উৎসর্গ বলতে যা বোঝায় এটা পুরাটাই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য উৎসর্গ করা। আমার সলাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, কোনো কিছুই কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য নয়, বরং সব কিছুই কার জন্য? সে আল্লাহর জন্য, যিনি হলেন বিশ্ব জাহানের রব। এই জন্য সর্বপ্রথম আমার খলিল, আমার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ করেছেন, খবরদার শিরক করবে না, খবরদার শিরক করবে না। যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা হয়, যদিও তোমাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়, শিরক করা যাবে না। শিরক কি? এটা বিগত আলোচনায় আপনারা শুনেছেন। আমরা বলেছিলাম শিরক হলো তাগুতের অনুসরণ করা। কার অনুসরণ করা? তাগুতের অনুসরণ করা। আমরা বলেছিলাম তাগুত হলো 5 প্রকার। তাগুত কয় প্রকার? 5 প্রকার হলো তাগুত। একটা হলো শয়তান। একটা কি? শয়তান। শয়তানকে শয়তান হিসেবে গ্রহণ করতে হবে, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, শয়তানকে পরামর্শদাতা হিসেবে গ্রহণ করা যাবে না, তাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তার ইতাআত, তার আনুগত্য করা যাবে না। যারা শয়তানের আনুগত্য করাকে জায়েজ মনে করে তারা হলো তাগুতের অনুসারী, তারা হলো মুশরিক। তারা কি? শিরক কাকে বলে? আমরা বলছিলাম শিরক হলো সেই শাসকের, সেই শাসক, সেই রাজা যে আল্লাহর আইনের পরিবর্তে নিজে আইন তৈরি করে, আল্লাহর আইনের পরিবর্তে, এর এগেইনস্টে কি করে? আইন তৈরি করে। সে হলো তাগুত। সে আল্লাহর সাথে শিরক করেছে, তার সমর্থকরা, তার সাপোর্টাররা ওই শিরকি কাজের অনুসরণ করার কারণে তাদেরকেও তার পরিণতি ভোগ করতে হবে। 3 নম্বরে আমরা বলছিলাম শিরক হলো সেই বিচারক, সেই সালিশদার, সেই ফয়সাল, কোন আইনের, কোন বিচারের, কোন সালিশের যিনি বিচার করেন আল্লাহর আইনের পরিবর্তে নিজের আইন দিয়ে, নিজের মন গড়া বিচার করেন। অথচ আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে বিচার করার জন্য। কোন সালিশদারের এই অধিকার নাই যে তিনি পক্ষদ্বয়ের মধ্যে ফয়সালা করবেন কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, এই রাইট তার নাই। যিনি মনে করেন এই অধিকার আমাদেরও আছে, আল্লাহ একটা মতামত দিয়েছে, মানতে পারি, নাও মানতে পারি, এই লোকটা কিন্তু শিরকের সাথে জড়িত, শিরকে আকবার, শিরকে আকবার। আরেকটা আমরা বলেছিলাম যে ব্যক্তি দাবি করে সে গায়েব জানে। কি জানে? গায়েব জানে। অথচ গায়েব কে জানে? কে জানে?
আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। চোখ বন্ধ করে আপনাকে ঢাকায় বসে চট্টগ্রামের খবর দিয়ে দেবে, এটা হলো শয়তানি। এটা কি শয়তানি, ভণ্ডামি। এরা দুষ্ট জিনের মাধ্যমে আপনাকে সাহায্য করে, আপনার চিকিৎসা করে। যেখানে আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, বলো আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ নেই যিনি গায়েব জানেন। নবীজিকে আল্লাহ তাআলা যা জানিয়ে দেন কেবল তিনি তাই বলতে পারেন। সুতরাং অ্যাবসলিউট গায়েব অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। আরেকটা কি বলছিলাম, কয়টা হলো? চারটা হলো। আরেকটা কি বলছি খেয়াল আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পীর, সেই ফকির, সেই দরবেশ, সেই তথা কথিত আল্লাহওয়ালা, যে ব্যক্তি অন্যের সেজদা প্রত্যাশা করে মানুষ তার ইবাদত করুক, এটা সে চায়, এটা সে প্রত্যাশা করে। তার মৃত্যুর পরে মানুষগুলো তার কবরকে সেজদা করুক, তার কাছে দোয়া করুক, প্রার্থনা করুক। তার জীবদ্দশায় সে তার মুরিদদেরকে বলে, তোরা যখন যেখানে থাকবি আমার কথা মনে মনে স্মরণ করবি, তোদের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এরাও কিন্তু তাগুত, এরাও কিন্তু কি তাগুত। সুতরাং কোন প্রকার তাগুতের সাথে সম্পর্ক থাকলে সেটা হলো শিরকে আকবার। আর ইসলামের প্রথম এবং প্রধান নির্দেশ হলো শিরক করা যাবে না। শিরক করা, শিরক যদি কেউ করে সে হবে চির জাহান্নামী। শিরক যদি কেউ করে তার জীবনের সমস্ত সৎকর্ম বাতিল হয়ে যাবে। কেউ যদি শিরকে আকবার করে তাহলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় যে নির্দেশ ইসলামের, সেটা হলো ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়া যাবে না। একজন পুরুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত সালাত তার বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সালাত বাদ দেওয়ার সুযোগ হলো, শরীয়ত সম্মত উপায় হলো ঘুম আর অসুস্থতা। অসুস্থতা মানে হলো হায়েজ, নেফাস, এগুলা। এটাই একমাত্র কারণ অসুস্থতা হিসাবে, যেটা পুরুষের সাথে প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র মহিলাদের সাথে প্রযোজ্য। আরেকটা হলো বেহুশ হয়ে যাওয়া। বেহুশ, আপনি টানা 3 দিন 5 দিন 7 দিন আপনি বেহুশ ছিলেন, টানা 10 ঘন্টা আপনি বেহুশ ছিলেন, এইটা ছাড়া আপনার সালাত বিলম্ব করার কোনো অনুমতি ইসলাম আপনাকে দেয় না। ফরজ সালাত না পারেন কমপক্ষে ফরজটা পড়ে নেন। সফর অবস্থায় আছেন তখনও সালাত আপনার উপরে ফরজ, প্রয়োজনে 2 রাকাত পড়বেন। আছে না কসরের কথা? এমনকি যুদ্ধের ময়দানে জয় পরাজয় নির্ধারণকারী যুদ্ধ, ভীতিকর অবস্থা, সেই সময়ে বলা হয়েছে নামাজে দাঁড়ানোর জন্য। ইমামের সাথে 1 রাকাত পড়ে আবার যুদ্ধে চলে যাবে, আরেক জামাতে সে আরেক রাকাত পড়বে, এইভাবে ভাগ করে নামাজ পড়তে বলা হয়েছে। তাহলে যুদ্ধ চলাকালীন সময়ে, ভয়ের সময়ে যদি সালাত আদায় করতে হয়, স্বাভাবিক সুস্থ পরিবেশে মুসলমান সালাত ছাড়ে কেমনে? এই জন্য মুসলিম হিসাবে আপনি যে নিজেকে স্বীকার করেন, এটা আসলেই স্বীকার করেন কিনা এটা প্রমাণ হবে নামাজের সময় হলে। প্রমাণ হবে কখন? নামাজের সময় হলে। যদি আপনি নামাজ পড়েন
তাহলে বোঝা গেল হ্যাঁ আসলেই আপনি আন্তরিকভাবে ইসলামকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। নামাজের সময় হলো, সময় চলে গেছে, আপনি নামাজ পড়েন নাই, এর অর্থই হলো আসলেই আপনি ইসলাম গ্রহণ করেন নাই। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি কাফের? মুসলমানের কবরস্থানে যাতে তাকে কবর দেয়া না হয়, তার জন্য জানাজা হারাম। যে জীবদ্দশায় নামাজ পড়তো না, তার মরার পরে তার জন্য নামাজ পড়তে হবে কেন? মুসলমান সম্মান করে তাকে খাটিয়ায় তুলিয়া কাঁধে নেয়া তার জন্য হারাম। সে হলো শিয়াল কুকুরের মতো, মারা গেছে, তাকে কোথাও গর্ত করে রেখে দাও। শিয়াল, সে কুকুর, এর থেকেও সে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মুসলিম তাকে সালাত আদায় করতেই হবে, না করার কোনো সুযোগ নেই। হযরতে বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদ বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। যারা মুসলিম আর যারা কাফের, যারা মুসলিম আর যারা মুশরিক, যারা মুসলিম আর যারা অমুসলিম, তাদের মাঝে আমাদের মধ্যে অঙ্গীকার কি? অঙ্গীকার হলো সালাত। অঙ্গীকার হলো ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতকে তরক করলো সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করা, কুফর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুরু আওলাদাকুম বিস-সালাহ। মুসলিম বাবারা, দাদারা, নানারা, বড় ভাইয়েরা, নিজেদের সন্তানদেরকে সালাতের আদেশ করো। আল্লাহ বলতেছেন, তুমি মুসলিম, তোমার সন্তানকে তো মুসলিম বানাইতে হবে, হবে না? সুতরাং তাদের বয়স যখন 7 বছর হয় তখন থেকেই তাদেরকে নামাজ, বাবা নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো, চলো আমার সাথে জুমার নামাজ আজকে। বুঝেন নাই কথা? কখন থেকে শুরু করবেন? 7 বছরে। 7 বছর বয়সে সালাতের আদেশ করতে হবে। তাহলে তারা সালাত আদায় করতে হলে সালাতের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, দোয়া, কালমা, সূরা, তাসবিহ, তাহিয়া, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে ওযু করবে, এটা শিখাইতে হবে না? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এটা হলো ফরজ জ্ঞান। এটা হলো কি? ফরজ জ্ঞান। এটা বাদ দিয়ে যা কিছু শিখাবেন, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। সন্তান আল্লাহর নিয়ামত। আপনার মৃত্যুর পরে সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার আযাব যদি কবরে থাকে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেবেন। আপনি যদি জাহান্নামী হয়ে থাকেন আপনার শাস্তি আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। কিন্তু সন্তানকে তো আপনি নামাজি বানাইলেন না। সন্তান আপনার অধিকার সম্পর্কে জানে না। সন্তানকে আপনি শিখাইছেন ওই পড়াশোনা যেটা করলে পরে বেশি টাকা পয়সা কামাইতে পারবে। তো সন্তানকে আপনি জানোয়ার বানাইছেন, তার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? সন্তানকে যদি আপনি নামাজি বানাইতেন, 5 ওয়াক্ত নামাজেই সেই আল্লাহকে বলতো, আল্লাহ আমার বাবা মার কি অবস্থা আমি জানি না। এটা হলো নেককার সন্তান। এটা কি? ওই দিন মোস্তাক ফয়জি নামে একজনের ওয়াজ শুনতেছিলাম গাড়িতে বসে বসে।
উনি বললেন, আমার বয়স যখন 11 বছর তখন আমার আব্বা মারা গিয়েছে। গভীর রাতে মাহফিল থেকে যখন বাড়িতে আসি, অনেক সময় আমি বাবার কবরস্থানে চলে যাই। কবরের পাশে গিয়ে বলি, বাবা আপনি আমাকে চিনছেন কিনা? আমি তো আপনার মোশতাক ফয়েজি। আপনার ভালোবাসা, আপনার আদর আমি পাই নাই। কি অবস্থায় আপনি আছেন আমি জানি না। আপনি অন্ধকারকে খুব ভয় পাইতেন, আল্লাহ আপনার কবরে আলোর ব্যবস্থা করেছেন কিনা আমি জানি না। কাঁদতে কাঁদতে তিনি হয়রান হয়ে গেছেন। এরকম কয়টা সন্তান আছে বাবার কবরে আলো জ্বালানোর জন্য আল্লাহর কাছে কাঁদে? কয়টা সন্তান আছে বাবার কবরকে প্রশস্ত করার জন্য আল্লাহর কাছে আবেদন করে? ওই সন্তানটা তো আপনাকে আপনার জীবদ্দশায় তৈরি করে যাওয়ার চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? 7 বছর বয়সেই তাদেরকে শিখাই দিবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলবেন যখনই সালাম ফিরাইবা এর আগেই এটা পড়বা, না পড়লে সালাম ফিরানোর পরে পড়বা। প্রতিদিন একটা সিজদার মধ্যে অন্তত আল্লাহকে বলবা সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে একবার যাতে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সিজদার মধ্যে কেউ যদি দোয়া করে, সিজদা উঠাইতে দেরি আর সে আজিমই সেই দোয়া পৌঁছতে দেরি হয় না। যেগুলা দরকারি সেগুলা শেখান। রিজিক 2 প্রকার, একটা হলো দুনিয়ার রিজিক, একটা হলো আখিরাতের রিজিক। কি বলেন, ঠিক কিনা? আপনি ছেলেকে এমন শিক্ষা শিখাইলেন, কিভাবে দুনিয়াতে ভালো চলবে শুধু এটাই শিখাইলেন, কিন্তু মরার পরে খাওয়ান লাগবে না, নাকি জাহান্নামে থাকতে চান? মরার পরে খাওয়ান তো ঈমান ছাড়া হবে না। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। জাহান্নামীরা জাহান্নামে থেকে জান্নাতীদেরকে আবেদন করবে, ও ভাই খুব কষ্টে আছি, একটু পানি একটু রিজিক আমাদের জন্য নিচে ঢেলে দাও, জান্নাতের একটু উচ্ছিষ্ট খেয়ে কলিজা ঠান্ডা করি। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য জান্নাতের খাবার এবং পানি হারাম করে দিয়েছেন। তাহলে আপনি জান্নাতে যেতে হলে আপনাকে ঈমান লাগবে। কি লাগবে? তো আপনি আপনার সন্তানকে খাওয়ানোর জন্য ব্যস্ত হইয়া পড়ছেন, শুধু দুনিয়ার খাওয়ান কেন, পরকালের খাওয়ানোর জন্য ব্যস্ত হবেন না? তাদেরকে যদি আপনি ঈমান না শিখান, ইসলাম না শিখান, মুসল্লি না বানান, ফরজগুলো পালন করেনওয়ালা না বানান, হারামগুলোর প্রতি যদি ঘৃণা সৃষ্টি করাইতে আপনি না পারেন, তাহলে বাবা হিসাবে আপনি একজন ব্যর্থ বাবা। বাবা আপনি থাকার পরেও আপনার সন্তান হলো এতিম। সন্তান কি? এতিম। এতিম কাকে বলে? এতিম মানে হলো অসহায়। এতিম মানে কি? অসহায়। আপনি থাকার পরেও আপনার সন্তান অসহায়। ওই দিন এক লোকে বলতেছে, বাপ মারা গেছে এতিম হইছি না, মানে অসহায় হই নেই, সব ঠিক ছিল। মা মারা গেছে তাও সমস্যা হয় নাই, অসহায় হই নাই। বউ যদি মারা যায় আমি এতিম হইয়া যাবো গা, মানে অসহায় হয়ে যাবে আর কি। যদিও শরীয়তের দৃষ্টিতে এতিম মানে হলো
ওই সমস্ত শিশুরা যারা এখনো বালেগ হয়নি এর আগেই বাপ মারা গেছে। এটা হলো শরীয়তের এতিম। আর অসহায় মানে বাবা আছে মা আছে কিন্তু বাবা মা কাছে দেয়নি। লাইসাল ইয়াতীমুল্লাযী মান মাতা ওয়ালিদুহু ইন্নামাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার বিখ্যাত কবি ছিলেন, বিখ্যাত। তিনি বলছেন ওই লোকটা এতিম না যার বাবা মারা গেছে, বরং এতিম হলো সে যার বাবা আছে কিন্তু সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়নি, সে ইলম পায়নি, আদব পায়নি, শিষ্টাচার পায়নি, আল্লাহর অধিকার সম্পর্কে জানেনি, কোথা থেকে এসেছে, কোথায় সে যাবে, কোথায় তার চূড়ান্ত ডেস্টিনেশন সে জানে না। যে বাবা তার সন্তানকে এটা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে ওই বাবা থেকে লাভ কি? এই জন্য ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত বাবাদেরকে বলতেছেন, মরো, আদেশ করো আওলাদাকুম, নিজেদের সন্তানদেরকে কিসের? বিসসালাত, সালাতের আদেশ করো। এরপরে বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হয়ে যায় তখন আর কথায় কাজ হবে না, প্রয়োজনে কিছু পাছার মধ্যে লাগাই দিতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। কিসের আওতায় আনতে হবে? শাস্তির আওতায় আনতে হবে। এই শাস্তি জন্য যাতে করে সন্তানকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায়, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায়। বাবা হিসেবে সন্তানের জন্য আপনার চেয়ে বেশি মায়া আর দরদ কে দেখাইতে পারে? কিন্তু আপনি আপনার সন্তানের সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন না জানার কারণে। গত কোনো একটা জুমায় বলেছিলাম কাজী শুরাইহ আল কেন্দির কথা। এই উম্মতের শ্রেষ্ঠ একজন কাজী, একজন বিচারক, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যিনি তার ইনসাফ পূর্ণ বিচার দিয়ে সারা পৃথিবীকে মালিয়ান করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিচারকী ব্যবস্থায় সোনালী অধ্যায়, ইতিহাসের পৃষ্ঠা তিনি রচনা করেছেন। তার মধ্যে একটা হলো তার ছেলে আইসা বলল, বাবা একটা কথা শোনো। কি কথা? কয় মনোযোগ দিয়ে শোনো, আমার লাগে কিছু বলা হয়নি, সমস্যা হয়েছে। এখন তোমার কাছে বিচার দিমু নাকি দিমু না এটা ভালো করে বুঝালো। যদি বিচারে আমি জিতি তোমার কাছে বিচার দেব, আর যদি আমি হারি তাহলে তোমার কাছে বিচার আনবো না, আমি ওখানে তনমন করে কোনো রকমে তাদের সাথে আমি একটা ফয়সালা করে নেব। বাবা বলল যে বলো কি সমস্যা? ছেলে সবগুলো কথা খুলে বলল, এই 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 হয়েছে তাদের সাথে আমার, এখন কি করা বলো। বাবা বলল যে আমার কাছে বিচার দাও, আমার কাছে বিচার দাও। ছেলে খুশি, বাবার কাছে বিচার দেব। আমার বাবা শ্রেষ্ঠ বিচার, ওনার বিচার কেউই অস্বীকার করে না এবং সবার কাছে উনি মুনসিফ হিসেবে বিবেচিত। উনি ছেলেদেরকে বলছে বিচারক বিচার করবে, এখানে আমার কিছু করার নেই। এলাকার যুবকদেরকে উনি বাবার কাছে বিচার দিলেন। উনি দুই পক্ষের কথাবার্তা শুনে ছেলের বিপক্ষে রায় দিলেন। রাতে বাসায় আসার পর ছেলে বাবারে জিজ্ঞাসা, বাবা তুমি আমার এরকম অসম্মান করলা, আমি তো তোমার আগেই বলছি আমি যদি বিচারে হারি আমাকে তুমি আগেই জানাও, আমার ব্যাস আমি ভাঙবো, তোমার পর্যন্ত আসতে হবে না। তুমি আমারে বলছো তোমার কাছে বিচার দিতাম, বিচার দিছি, এখন তুমি এই কাম করলা। উনি বলছেন তুই তো আমার ছেলে না, আমার কলিজার টুকরা সন্তান। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদের অধিকার নষ্ট করার কারণে আল্লাহ তাআলার শাস্তির তোকে মুখোমুখি হতে হবে। তুই যদি আমার কাছে না এসে নিজে নিজেই
তোর বন্ধুদের সমস্যার সমাধান করে ফেলতি, তাহলে আমার সন্তান সেদিন আদালতে আখেরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে আর শাস্তির মুখোমুখি হবে। আমি বাবা হিসাবে এটা কি করে মানতে পারি বল? তোর ভালো তো আমাকেই বেশি চাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরাও তো বাবা, আমরা তো আমাদের সন্তানদের ভালো দেখার জন্য পাগল হয়ে যাই, যেই কয়দিন চোখের সামনে দেখি এই কয়দিন। কিন্তু মরার পরেও তো তার জীবন আছে নাকি নাই? আছে নাকি নাই? তার ওই জীবন সুন্দর করার দায়িত্ব কে নেবে? বাবাকে নিতে হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের শ্রেষ্ঠ একজন বিচারক ছিলেন, শ্রেষ্ঠ একজন শাসক ছিলেন, যাকে বলা হয় দ্বিতীয় ওমর। কি বলা হয়? ইসলাম জাহানের পঞ্চম খলিফা যাকে বলা হয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি যখন মারা যান তখন তার হাতে ছিল 18 দিনার। কত দিনার? লোকেরা জিজ্ঞেস করে, আপনি আপনার সন্তানদের জন্য কি রেখে যাচ্ছেন? আপনার কিন্তু 11 সন্তান। কয়টা সন্তান? 11 সন্তান। উনি বললেন, আমি আমার সন্তানদের কাছে তাকওয়া রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? তাকওয়া রেখে যাচ্ছি। তিনি যখন মারা যান এই 18 দিনারের মধ্যে 9 দিনার দিয়ে তার জন্য কবরের জায়গা কেনা হয় এবং দাফন কাফনের কাপড় চোপড় কেনা হয়, খরচ বহন করা হয়। তাহলে আর 11 সন্তান কি পাইল? মাত্র 9 দিনার পাইল। মাত্র 9 দিনার পেল। হযরত মুকাতিল বলতেছেন, তিনি তার ছেলেদেরকে আল্লাহর ভয় শিখাই গেছেন, আল্লাহ ভীতি শিখাই গেছেন। আমি একদিন দেখেছি তার একটা সন্তান কোন এক যুদ্ধের জন্য 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করেছেন। কয়টা ঘোড়া? তিনি তার সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যান নাই, অথচ এই সন্তানই হালালভাবে বৈধভাবে পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করে, যুদ্ধ করে, জিহাদ করে, গনিমতের মাল সংগ্রহ করে এতটাই সম্পদের মালিক হয়েছেন, 100 ঘোড়া তিনি একাই মুসলমানের যুদ্ধে দান করেছেন। সন্তানদেরকে আল্লাহর পরিচয় শিখানো ছাড়া কোটি কোটি টাকার মালিক বানিয়ে গেছেন। শয়তান নিজেও জাহান্নামী হচ্ছে তার অন্যায় অপকর্ম দ্বারা, আপনাকেও জাহান্নামী বানাচ্ছেন। এরকম আছে নাকি নেই? হ্যাঁ, নরসিংদীতে এরকম এক জমিদার মারা গেছে। যেই এলাকার দিকে চোখ দিতেন সেই এলাকাতেই তার শত শত বিঘা জমি ছিল, শত শত বিঘা জমি ছিল। কিন্তু দুর্ভাগ্য তার কোন সন্তানকে তিনি নেককার দিনদার বানাইতে পারেন নাই। এমন কোনো অন্যায় অপকর্ম নাই, এমন কোনো আকাম কুকাম নাই যে সন্তানরা করে যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স 7 হলেই তাদেরকে নামাজ শেখাও। মসজিদ থেকে হুজুরকে নিয়ে যান, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যান, হুজুর আমার ছেলেকে বাস্তব নামাজ শিখাই দেন। আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত যা যা লাগে সব মুখস্থ করেন। কেমনে রুকু করবে, কেমনে সিজদা করবে সব আপনি শিখান। যতটা টাকা আমি দেব, কিন্তু আমার ছেলে বেনামাজি থাকুক এটা আমি পছন্দ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসুল আমরে আল ইসলাম, দ্বীনের মাথা হলো ইসলাম, ওয়ামুদুহু আস-সালাত, আর দ্বীন ইসলামের খুঁটি হলো নামাজ। ইসলামের খুঁটি কি? নামাজ। যাকাত, হজ, সিয়াম, এটা হলো দেয়াল, দরজা, জানালা, ভেন্টিলেটর। হ্যাঁ, কিন্তু পিলার কি? পিলার হলো সালাত। পিলার থাকবে প্রাসাদ থাকবে, পিলার থাকবে না ঘর কিসের উপর দাঁড়াবে?
সুতরাং আপনি মুসলিম, প্রথম দায়িত্ব হলো আপনাকে এই কাজটা করা। এছাড়া হযরত আনাস বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরিদাতুস সালাতু আলান নবী লাইলাতা উসরিয়া বিহি 50। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়ে যাওয়া হয়েছে সেদিন 50 ওয়াক্ত নামাজ করা হয়েছিল। কত ওয়াক্ত? ওই ইতিহাস আপনাদের জানা আছে। তিনি আসার সময় ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। কি ভাই, আমার ছোট ভাই আপনি, আল্লাহ তাআলা আমার পরে আপনাকে দুনিয়াতে নবুয়ত রিসালাতের দায়িত্বের জন্য পাঠিয়েছেন, আল্লাহর সাথে দেখা করতে এসেছেন, আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছে। আমার নবী খুশি, অভিজ্ঞতা তো নাই। উনি বললেন, এই পর্যন্ত আমার উম্মতের জন্য কোনো আমল ছিল না, শুধু ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছি, কোনো আমল ছিল না। এই প্রথম আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। হযরত মূসা বলতেছেন, আহা, কোনোভাবেই আপনার উম্মত এটা পারবে না, যত কমাইতে পারেন তত সুবিধা। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন। তিনি আল্লাহর কাছে আবার গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত নামাজকে কমাই দিলেন। মূসার সাথে আবার দেখা, খবর কি? খবর খুব ভালো, আল্লাহ 10 কমাই দিছে। আপনি এত খুশি হইয়েন না, পারবে না, কোনোভাবেই পারবে না, আবার যান। এইভাবে তিনি উপরে যান, আল্লাহ কমাই দেয়, আবার মূসার সাথে দেখা, মূসা আবার পাঠায়। পাঠাইতে পাঠাইতে উনি যায় আর কমায়, এইভাবে 45 ওয়াক্তই কমাই দিছে। আর আছে কত? 5। মূসার সাথে দেখা, খবর কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কমাই দিছে, মাত্র 5। না, আপনি আবার যান, আপনি যত কমাইতে পারেন তত সুবিধা। আমার নবী বললেন যে আমার আর কত যাইতাম, আর কত কমাইতাম, আমার শরম লাগতেছে, আমার লজ্জা লাগতেছে, আমি 5ই খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন জমিনের দিকে আসতেছেন অনদিয়া, তখন গায়েব থেকে আওয়াজ হলো, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। ও মুহাম্মদ, আমি আল্লাহ, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। 50 বলছি, 50। ওয়া ইন্না লাকা বিহাযিহিল 50। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তাদের আমলনামায় যোগ করে দেব। এই সেই সালাত, যেই সালাত আজকে উম্মতের মধ্যে হারিয়ে গেছে। ওয়াহিয়া আখির ওয়াসিয়াতিন আসসাবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মারা যাচ্ছেন, মৃতপ্রায় অবস্থায়, কথা বলতে পারেন না, সেই মুহূর্তেও শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমার নবীর যখন থেকে বের হয়েছে, আসসালাত আসসালাত, মানে নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজকে তোমরা আঁকড়ে ধরো, নামাজকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াহিয়া আখিরু মা ইয়াফকাদু মিনাদ-দ্বীন। এই সালাত হবে এই উম্মতের সর্বশেষ হারিয়ে যাওয়া জিনিস। মানে এই উম্মত একদিনে নষ্ট হবে না। এক সময় মুসলমানরা মিথ্যা কথা কখনোই বলতো না, কিন্তু এখন মুসলমানরা মিথ্যা কথা কয়, কিন্তু নামাজও পড়ে, নামাজও পড়ে। এক সময় মুসলমানরা চুরি করতো না, এখন মুসলমান নামাজও পড়ে, চুরিও করে। এক সময় মুসলমান ডাকাতি করতো না, এক সময় মুসলমান খুন করতো না, এখন মুসলমান খুনও করে কিন্তু নামাজ ছাড়ে না, নামাজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পর্যায়ে আমার উম্মত ছাড়তে 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 নামাজটাও ছেড়ে দেবে, নামাজটাও ছেড়ে দেবে। প্রিয় ভাইরা আমার, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করে, কানাত লাহু নূরান, এই নামাজ হবে তার জন্য নূর। তার জন্য কি? মরার পরে কোনো আলো নাই, সব অন্ধকার। আলো আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে, ওখানে আলাদা কোনো আলোর ব্যবস্থা। এই নূর হবে কি? সালাত। অবরহানান, এই সালাত হবে আপনার জন্য দলিল। কি দলিল? আপনি একটি দোকানে বইছেন, আজকে 30 বছর পর্যন্ত দোকানদারি করেন, একজন আইসা আপনাকে বললো আপনি উঠেন, কেন? এই দোকান আমার। প্রমাণ? এই যে দলিল। আপনি এখানে থাকতে হলে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। আপনি যে মুসলমান, আপনি যে অমুসলিম না, প্রমাণ কি? নামাজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সালাত আছে, আপনি যে মুসলমান, আপনার পক্ষে দলিল আছে। আপনি বলবেন যে আল্লাহ প্রমাণ আছে, কয় কি প্রমাণ? কয় ঢাকা ভজহুরি সাহা স্ট্রিটের আশেপাশে আমার বাসা ছিল, ওখানে যে ভোটার লিস্ট আছে না, এই মুসলমানদের তালিকা কিন্তু আমার নাম আছে। এই শয়তানি দেখলে আল্লাহ সেদিন মানবেন? ভোটার লিস্টের নাম সেদিন গ্রহণযোগ্য হবে না। ভোটার লিস্টের নাম থাক আর না থাক, যদি আপনি নামাজি হন, আপনার পক্ষে আল্লাহ থাকবে, আপনার পক্ষে মুসলমান হওয়ার সপক্ষে দলিল থাকবে। ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাতে, আর নামাজের সবচেয়ে বড় উপকার হবে সেদিন আল্লাহ তাআলা আপনাকে যতই আল্লাহ তাআলা আপনাকে আটকাক, শেষ মুহূর্তে নামাজের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। বুঝলেন না কথা? এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা আটকাবেন না। মানে যতই তুফান, যতই ঝড়, যতই মুসিবত তার উপর দিয়ে যাক, কিন্তু নামাজের কারণে সে সর্বশেষ নাজাত পেয়ে যাবে। সে কি পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরান, তার জন্য কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানান, কোনো প্রমাণ থাকবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, এবং কিয়ামতের দিন তার জন্য নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নাম তো অনেকগুলো, তার মধ্যে একটা হলো সাকার। একটা কি? হাবিয়া, জাহিম, সাকার, সাঈর, আছে না এরকম নাম? হুতামা, লাযা, জাহান্নাম, ওয়াইল, বিভিন্ন নাম আছে না? তার মধ্যে একটা হলো সাকার। একটা কি? আল্লাহ বলছেন ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিরে তুই সাকারে কেন আইসস? তুই না মুসলমান? তুই না আব্দুল্লাহ? তোর নাম আব্দুর রহমান, তোর নাম আব্দুর রহিম, তোর নাম আনোয়ারুল ইসলাম, কি তোকে তো মুসলমান মনে হয়, নামে দেখা যায়। আরে তোর নাম তো দেখি সাজেদা, মানে সেজদা করে নেওয়ালি। তোর নাম দেখি ফাতেমা, নবীর মেয়ের নামে নাম। তোর নাম খাদিজা, আমার নবীর স্ত্রীর নাম। তুই জাহান্নামে কেন? সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে বেনামাজি ছিলাম, দুনিয়াতে বেনামাজি ছিলাম, আর সেই কারণে আজকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমার ভাইয়েরা, আসুন, আমরা ঈমান এনেছি, আমরা কেবল জুমার নামাজ আদায় করেই শেষ করব না। আর পরিবারের প্রধান কর্তা হিসেবে আমার মা, আমার বড় বাবা, আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকেও নামাজি বানানোর দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? যদি আপনার বড় মা নামাজ না পারে, একজন মহিলাকে দিয়ে নামাজ পড়ান, নামাজ শিখান। বাবার জন্য একজন নিযুক্ত করেন, নিজের সন্তানের জন্য হুজুর নিযুক্ত করেন। নিজেও যদি শুদ্ধ করে নামাজ পড়তে না পারেন, কারো সহযোগিতা নেন। কথা বুঝে আসছে?
5 ওয়াক্ত নামাজ পড়বেন মানেই হলো আপনি একজন পুত পবিত্র মানুষ। নামাজ যদি আপনি আদায় করেন, গুনাহ বেশি সুবিধা করতে পারবেন আপনার সাথে। আপনি যখন নামাজ পড়তে গিয়ে ওযু করবেন, যখন কুলি করবেন, তখন কুলির সাথে মুখের গুনাহ বাইর হয়ে যাবে। যখন চেহারা ধৌত করবেন, তখন ওযুর পানির সাথে চোখের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেবে। যখন আপনি হাত ধৌত করবেন, হাত দ্বারা স্পর্শ করে যে গুনাহ করেছেন এটা মোচন হয়ে যাবে। আপনি যে কদম দিয়ে হেঁটে হেঁটে কোনো গুনাহ করেছেন, ওযুর কারণে কদমের পায়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনি যখন মাথা মাসাই করবেন, মাথা দিয়ে চিন্তা করে যে অপকর্ম করেছেন, আল্লাহ তাআলা সেটা আপনার মাফ করে দেবে। আপনি যখন নামাজে দাঁড়াইয়া রুকুতে গেলেন, আপনার সবগুলো গুনাহ মাথার উপরে এসে পড়বে। আপনি যখন সিজদায় যাবেন, তখন সবগুলো গুনাহ গড়াইয়া মাটিতে পড়ে যাবে। এই জন্য নামাজি ব্যক্তি গুনাহগার থাকতে পারে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরায়। যে ব্যক্তি অপরাধ ছাড়ে না, এই নামাজ ছেড়ে দেয়। আর যে ব্যক্তি অপরাধ করেও নামাজ ছাড়ে না, এক সময় সে কিন্তু অপরাধ ছেড়ে দেয়। কি বলেন ঠিক কিনা? সালাতের মধ্যে আল্লাহ তাআলা এই গুণ দিয়ে দিয়েছেন যে নামাজি ব্যক্তি কন্টিনিউ অপরাধ করে যেতে পারে না। কারণ সে মনে করেন আপনি দোকানদার, মিথ্যা কসম কইরা ব্যবসা কইরা টাকা পয়সা কামাইয়া নামাজে আইছেন, আপনি নামাজে মজা পাইতেন না। আপনি যদি প্রকৃত নামাজি হইয়া থাকেন, আপনার হৃদয়ের মধ্যে সিন করতে থাকবে যে এত বড় আঘাত করিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনি কথা বলতেছি। কি বলেন ঠিক কিনা? এই নামাজের কারণে আপনার করে আসা পাপের জন্য আপনার আফসোস লাগবে। আর এটাই হলো নামাজের সবচেয়ে বড় উপকার। আসুন ভাইরা, আমরা এই সালাত যা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা পুরো পরিবার মিলে আবার নামাজি পরিবার হয়ে যাই। এইভাবে সমাজকে আমরা